হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, যাকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, তার বুমেরাং রিলিজ হয়েছে। সায়েন্স ফিকশন কমেডি এই ফিল্মটি কিন্তু দর্শকদের ভালো লেগেছে এবং বক্স অফিসে মুভির পারফরমেন্স খুবই ভালো। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হবে, যেখানে তুফান আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম এবং খুবই তাড়াতাড়ি মুভিটি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কারণ আপনারা জানেন তুফান যদি 43 কোটি টাকা প্লাস বিজনেস করে মুভিটি ইন্ডাস্ট্রি হিট হবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট ফিল্মটি হলো প্রিয়তমা, যেটির আয় 43 কোটি টাকা। তুফান লাইফ টাইমে 50 কোটি বা এর চেয়েও বেশি আয় করতে পারে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার এবং আপনারা জানেন এই মুভিতে কাজ করেছেন অ্যাক্ট্রেস মিমিয়া মিম এবং আপনারা জানেন এই মুভির ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। রায়হান রাফি স্যার বাংলাদেশের একজন অনবদ্য ভালো ডিরেক্টর, যার ফিল্ম বাংলাদেশের দর্শকদের মন ছুঁয়ে যায়। আপনারা জানেন সুরঙ্গর মতো ব্লকবাস্টার ফিল্ম তিনি দিয়েছিলেন, যেই ফিল্মটিও দর্শকরা খুবই পজিটিভ রিভিউ দিয়েছিল। এখন তুফানের মতো এরকম মেকিং ফিল্ম, যেটি আমার মনে হচ্ছে বাংলা ইতিহাসের একটি বড় ফিল্ম হয়ে দাঁড়াবে। তুফানের পরে তুফান 2 আসবে। তুফানের যেরকম হাইপ, তুফান 2 তো এর চেয়েও বেশি আয় করতে পারে। হতে পারে তুফান 2 হি প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তুফান নিজেদের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,35,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 25,15,00,000 টাকা। আপনারা জানেন তুফান অলরেডি 10 দিনে মাত্র 25 কোটি টাকা আয় করেছে। বাংলাদেশের ইতিহাসে সকল রেকর্ড ভেঙে তুফান নতুন রেকর্ড ক্রিয়েট করেছে। আপনারা জানেন তুফানের 25 কোটি টাকা প্লাস বিজনেসের মধ্যে মুভিটি মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সের থেকেই প্রায় 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি একটি অনেক বড় রেকর্ড। কারণ বাংলা ইতিহাসে এর চেয়ে বড় রেকর্ড কোনো ফিল্ম করতে পারেনি। আমরা আশা করছি তুফান লাইফ টাইমে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 20 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি আপনারা জানেন অযোগ্য ফিল্মের সাথে সরাসরি ক্ল্যাশ করেছে, কিন্তু দর্শকদের ভালোবাসায় মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। আপনারা জানেন এখনও মুভিটি বাজেট রিকভার করতে পারেনি, কিন্তু আমরা ব্লকবাস্টার বলছি এর প্রধান কারণ মুভির যেরকম কালেকশন কম দিনে এসেছে, মুভিটি লং টাইম রানে অনেক টাকা আয় করতে পারবে। আশা করছি বুমেরাং বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে। আমাদের আশা যে বুমেরাং বক্স অফিসে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজের 20 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,54,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যারের ক্যারিয়ারে তিনি অনেক কমার্শিয়াল ফিল্ম করেছেন। বিগত বছরগুলিতে 6-7 বছর তিনি লাগাতার কমার্শিয়াল ফিল্ম করেই চলেছিলেন, কিন্তু এখন তিনি একটি ভিন্ন ধাপের ফিল্ম করলেন এবং দর্শকরাও এই ফিল্মকে অ্যাকসেপ্ট করেছে, কারণ বুমেরাংয়ের রিভিউ পুরোপুরি পজিটিভ এসেছে। ধন্যবাদ।